হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করবেন। আপনারা অনেকে আছেন ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন, বাট আপনাদের ভিডিওতে ভিউজ আসে না, জিরো ভিউজ প্রবলেম হয় এবং আপনার ভিডিওটি ভাইরাল হয় না শর্টস ভিডিও, যার কারণে আপনি সহজে শর্টস ভিডিও আপলোড করতে চাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছে আপনি সঠিকভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতেই পারছেন না। কারণ সঠিকভাবে আপলোড করে ডেফিনেটলি আপনার ভিডিওতে ভালো একটা ভিউজ আসবে এবং আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হইতে বাধ্য থাকবে যদি কিনা আপনি সঠিকভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন। আজকের এই ভিডিওতে বলবো আপনাদের শর্টস ভিডিও কত মিনিটের ক্রিয়েট করতে হবে, কত মিনিটের ভিডিও আপলোড করলে শর্টস ভাইরাল হয় এবং শর্টস ভিডিওর রেশিও কত, কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলা ট্রাই করবো। তাই অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করুন। ভিডিও যেটা আমি আছি আপনাদের মাঝে হিমো, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। যারা ইউটিউবে একেবারেই নতুন, শর্টস ভিডিও সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য একটা কথা বলি। শর্টস ভিডিও ক্রিয়েট করতে মূলত আপনার মোবাইলটা লম্বি ভাবে রেখে 1 সেকেন্ড থেকে শুরু করে আপনি 3 মিনিট পর্যন্ত ইউটিউব শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার ভিডিওটি 3 মিনিট 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও থাকবে না এবং আপনার যে শর্ট ভিডিও তৈরি করছেন আপনার মোবাইলের রেশিও যাতে 1.9:2 থাকে। আপনার যারা বিশেষ করে টিকটকে ভিডিও আপলোড করেন সেরকম মোবাইলটা করে কিন্তু আপনাকে ভিডিওটি ক্রিয়েট করতে হবে। 1.9 রেশিও আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে এবং 1 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন। যেটা আগে ছিল 15 সেকেন্ড পর্যন্ত, তারপর 59 সেকেন্ড, এখন কিন্তু 3 মিনিটের মতো ভিডিওগুলোকে আপনি শর্টস আকারে আপলোড করতে পারবেন। যেটাকে আপনি বললাম যে আপনার মোবাইল লম্বি আকারে থাকতে হবে বা ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও আকারে গণ্য হবে, আদারওয়াইজ কিন্তু গণ্য হবে না। এখন আপনাদেরকে বলি কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করবেন। দেখেন, শর্টস ভিডিও আপলোড করতে পারবেন 3টা পদ্ধতির মাধ্যমে। প্রথম যে পদ্ধতিটা হলো সেটা হলো আপনার ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করতে পারবেন। দ্বিতীয়টা হলো ইউটিউব অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা দিয়ে আপনারা শর্টস ভিডিও আপলোড করতে পারেন। 3 নাম্বার হলো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপস, এখান থেকে আপনারা শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে সব থেকে ইফেক্টিভ এবং সহজ উপায় হচ্ছে ইউটিউব অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা দিয়ে শর্টস ভিডিও আপলোড করা, এবং এই অ্যাপসটা দিয়ে আপলোড করলে ডেফিনেটলি আপনার শর্টস ভিডিওতে ভালো একটা ভিউজ আপনি গেইন করতে পারবেন। ম্যাক্সিমাম যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ইউটিউব অ্যাপ দিয়ে শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকে, যার কারণে মূলত আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে ইউটিউব অ্যাপস দিয়ে শর্টস ভিডিও আপলোড করবেন। একেবারে ডিটেলস সম্পর্কে দেখাবো, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখার ট্রাই করুন। প্রত্যেকটা সেটিং সম্পর্কে আপনাদের বলার ট্রাই করবো, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে মোবাইলের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করতে হয়। ইউটিউব অ্যাপ দিয়ে শর্টস ভিডিও আপলোড করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে ইউটিউব অ্যাপসটা ওপেন করতে হবে। আপনি ট্রাই করবেন যে আগে থেকে শর্টস ভিডিওগুলো ক্রিয়েট করে এডিটিং করার জন্য, যাতে আপনার শর্টস ভিডিওটি ভালো পরিমাণে ভাইরাল হয় বা সহজে আপলোড করা যায়। আর যদি আপনি এখান থেকে ক্রিয়েট করেন অনেক ঝামেলা পোহাতে হবে এবং আপনার ভিডিও কোয়ালিটিও নষ্ট হয়ে যেতে পারে। প্রথম আপনাকে শর্টস ভিডিও আপলোড করতে হলে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। শর্ট ভিডিও, লাইভ সবকিছু দেওয়া আছে, বাট আপনাকে ট্রাই করতে হবে তারপরে আবার ডান অপশনে ক্লিক করতে হবে। আবার ক্লিক করতে হবে, পরে নেক্সটে ক্লিক করতে হবে। আপনাকে অবশ্যই শর্টস ভিডিওর জন্য টাইটেল দিতে হবে। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এখানে শর্টস ভিডিও লিখে দিব। আপনারা কিন্তু আপনার যে সার্চেবল টাইটেল গুলো ইউজ করার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও ভাইরাল হবে। এবং অবশ্যই আপনার টাইটেলের পরে হ্যাশট্যাগ শর্টের ইউজ করতে হবে, যার কারণে আপনার ভিডিওটি সহজেই শর্টসে যাবে এবং শর্ট সেকশনে গিয়ে কিন্তু ভাইরাল হবে। আপনাকে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ শর্ট, এটা প্রায় 125 কোটি ভিডিওতে দেওয়া আছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন 6,60,00,000 চ্যানেল কিন্তু এই হ্যাশট্যাগ শর্ট ইউজ করছে। আপনি এখানে এই যে হ্যাশট্যাগ শর্ট লেখার সাথে সাথে এটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তার পরবর্তীতে আপনারা অনেকে আছেন থাম্বনেল দিতে পারেন না। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার শর্ট ভিডিওর কর্নার সাইডে একটা পেন্সিল আইকন আছে। পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার যে ভিডিওগুলো আছে বা আমার এই ভিডিওতে যে অ্যাট্রাকটিভ পার্টটা আছে এটা আমরা থাম্বনেল আকারে দিতে পারি। যেভাবে খুঁজে খুঁজে আপনি যেটা অ্যাট্রাকটিভ লাগবে বা ইউনিক দেখাবে সেটাকে আপনি অবশ্যই দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হয়ে যাবে মুহূর্তের মাধ্যমে। এখানে দিয়ে তারপর আপনি রাইট আইকনে ক্লিক করবেন, তাহলে এটা থাম্বনেল আকারে সেট হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে আপনি যে সেটিং দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার ভিজিবিলিটি। অবশ্যই আপনি ট্রাই করবেন ভিজিবিলিটিটা আনলিস্টেড করে শর্টস ভিডিওটা আপলোড করা। তার পরবর্তীতে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন সকল কিছু দিয়ে পাবলিক করবেন। ব্যাকে চলে যাব, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিতে পারেন। আপনি যে জায়গা থেকে ভিডিও আপলোড করেছেন, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচে অডিয়েন্স,
আপনি কাদের জন্য ভিডিও বানাচ্ছেন, যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনি দেখবেন ইয়েস ইটস মেড ফর কিড, আর যদি বাচ্চাদের জন্য না বানিয়ে থাকেন অবশ্যই নিচেরটা সিলেক্ট করে দিবেন নো ইটস নট মেড ফর কিড। তারপর ব্যাগে চলে গেলাম। তারপর আপনি নিচের দিকে একটা দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও। আপনি যদি এই রিলেটেড আরো বড় ভিডিও বানিয়ে থাকেন বা আরো শর্টস ভিডিও বানিয়ে থাকেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা বলতে পারেন যে আপনার শর্টস ভিডিও ভাইরাল হলে আপনি এর সাথে সাথে বড় ভিডিওটা ভাইরাল করে ফেলতে পারবেন এই রিলেটেড ভিডিওতে যদি আপনি অ্যাড করে থাকেন। এই যে আমি এটা অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন রিলেটেড ভিডিও মানে আমার শর্টস ভিডিওর নিচে এই ভিডিওটা সাজেস্ট করবে, মানে টাইটেলটা দেওয়া যাবে, রিলেটেড দেখা যাবে। এখানে ক্লিক করলে ভিউয়াররা দেখতে পারবে। এখান থেকে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ হবে এবং আপনি শর্টস ভিডিও থেকে যে ভিউজটা পাবেন ম্যাক্সিমাম ভিউজ কিন্তু এই লং ভিডিও থেকে পেয়ে যাবেন। তাই আপনাকে অবশ্যই রিলেটেড ভিডিওটা অ্যাড করে দিতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং, মানে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকেই শর্টস রিমিক্সিং করে থাকে, সেটা যে আপনি অ্যালাউ দিতে চান, মানে অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্সিং, তাহলে আপনার ভিডিওটি এবং অডিওটি ইউজ করে রিমিক্সিং করতে পারবে। আর যদি আপনি চান না অনলি অডিও রিমিক্সিং তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে দিবেন। আমি উপরেটা রেখে দিলাম, তারপর ব্যাগে চলে যাব। তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড প্রমোশন লেভেল, যদি আপনার ভিডিওটা কোনো প্রকার স্পন্সরশিপ থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে উপরেটায় ক্লিক করে দিতে হবে ইয়েস, আর যদি কোনো স্পন্সরশিপ না থেকে থাকে অবশ্যই আপনি নো সিলেক্ট করে দিবেন, আর না দিলেও চলবে। এখানে ক্লিক করলে অবশ্যই ইয়েস বা নো সিলেক্ট করতে পারবেন, যদি আপনি ক্লিক না করেন তাহলে এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। তারপর আপনি দেখতে পাচ্ছেন অলটেন্ট কন্টেন্ট, যদি আপনি এআই রিলেটেড ভিডিওতে কিছু ইউজ করেন বা এআই এর মাধ্যমে ভিডিওগুলো ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে, আর যদি আপনি এআই এর কোনো কিছু ব্যবহার না করেন তাহলে অবশ্যই নোটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্যাগে চলে আসবো। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশনটা অবশ্যই অন করা ট্রাই করবেন, কারণ ভিউয়াররা কোনো প্রকার সমস্যায় পড়লে আপনাকে কমেন্ট করবে, আপনি সেখান থেকে রিপ্লাই দিতে পারবেন। আদারওয়াইজ এখানে মোটামুটি কাজ শেষ। পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সেটা আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসে দেখাবো। আমরা কি করবো, এখান থেকে আপলোড শর্টসে ক্লিক করে দিয়ে আপলোড করে নিব শর্টটা। আপনি দেখতে পাচ্ছেন আপলোডিং টু ইউর ভিডিও। শর্ট ভিডিওটা আপলোড কমপ্লিট হলে আপনাকে অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইউজ করতে হবে বা ক্রিয়েটর স্টুডিও অ্যাপস আপনারা বলতে পারেন, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে অবশ্যই আপনাকে কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করার পর যেহেতু আপনি শর্টস ভিডিও আপলোড করেছেন তাই শর্টস সেকশনটা দেখতে পাচ্ছেন। এই শর্টস সেকশনের কর্নার সাইডে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের শর্টস ভিডিওর প্রথমে দেখাচ্ছে আনলিস্টেড করে আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আইকনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি উপরে কর্নার সাইডে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখন যে কাজগুলো করা যায় না সেই ইউটিউব অ্যাপস দিয়ে সেটা কিন্তু আমাদের এখানে করতে হবে। আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে শর্ট ভিডিও টাইটেল দেওয়া আছে, কিন্তু আমরা ইউটিউব অ্যাপ দিয়ে শর্টস ভিডিও ডিসক্রিপশন দিতে পারি নাই বা অপশন পাই নাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের অপশন চলে এসেছে। আমরা কি করবো, এটা কিন্তু এখান থেকে কপি করে নিব। কপি করে জাস্ট ডিসক্রিপশন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি কি রিলেটেড ভিডিও বানিয়েছেন এটা কিন্তু আপনি অ্যাবাউট দিস ভিডিও দিয়ে এখানে দিতে পারেন। এখানে কিছু ট্যাগ দিতে পারেন। তারপর আপনি নিচে আপনার ভিডিও লিঙ্ক প্রোভাইড করতে পারেন বা আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করতে পারেন। হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্ট, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল শর্ট, এরকম হ্যাশট্যাগ আপনি ইজিলি ইউজ করবেন আপনার শর্টস ভিডিওতে। তাহলে ডেফিনেটলি আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হবে। এবং পরবর্তীতে আপনাকে ভিজিবিলিটি দেখিয়েছি, অডিয়েন্স দেখিয়েছি, রিলেটেড ভিডিও দেখিয়েছি, লোকেশনে দেখিয়েছি। তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট। আপনি এখানে চাইলে কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে প্লে লিস্ট অ্যাড করতে পারেন। জাস্ট ক্লিক করে ডান অপশন দিলে আপনার প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে এবং প্লে লিস্টটা অবশ্যই আপনাকে আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে। তার পরবর্তীতে এখানে আর কোনো কাজ নেই। নিচের দিকে আপনি একটা দেখতে পাচ্ছেন মোর অপশন, যেখান থেকে আপনাকে অবশ্যই ট্যাগ এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ট্যাগ মানে আপনার ভিডিওর রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনি ট্রাই করবেন। ধরেন আমি এখানে একটা দিয়ে আপনার দেখাচ্ছি, এখানে দিচ্ছি শর্টস ভিডিও দিয়ে জাস্ট এই কমা আইকনে ক্লিক করবেন বা স্পেসে ক্লিক করলে এরকম টেক হয়ে যাবে। আবার আপনাদের দেখাচ্ছি শর্টস ভিডিও অন ইউটিউব, এটা দিলাম। তারপরে কার্সরে ক্লিক করে জাস্ট এই কম আইকনে ক্লিক করলে কিন্তু ট্যাগ আকার হয়ে যাবে। এভাবে আপনি ট্যাগ দিতে পারবেন। তার পরবর্তীতে নিচের দিকে আমরা চলে যাই। তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ভিডিওটা আপলোড করেছেন সেই ক্যাটাগরিটা কি সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই একটা ক্যাটাগরি থাকে চ্যানেলের, মানে আপনার যেই চ্যানেল সেই ক্যাটাগরি আগে থেকে সিলেক্ট করে রাখেন আপনি, তাহলে কিন্তু পরিবর্তন করা লাগবে না। আর যদি আপনি দেখেন এখানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি যেই ক্যাটাগরি ভিডিও আপলোড করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, মানে আপনার ভিডিওটা যে ইউটিউবে আপলোড করলেন শর্ট ভিডিওটা, সেই ভিডিওটা লাইক কি দর্শকরা দেখতে পারবে কিনা। আপনি যদি চান যে দর্শকরা আপনার ভিডিওতে কয়টা লাইক উঠলো সেটা দেখতে, তাহলে অবশ্যই আপনি কিন্তু এখানে রাইট আইকন দিতে পারেন। অথবা আপনি যদি চান না আপনার লাইক শুধুমাত্র আপনি দেখতে পারবেন, কেউ দেখতে পারবেন, হাইড করে রাখতে চান, তাহলে এই রাইট আইকনটা তুলে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন, এখানে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্রিয়েটিভ কমেন্ট এট্রিবিউশন দেওয়া আছে। বিশেষ করে যারা কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করেন তারা অবশ্যই এখানে কিন্তু সিলেক্ট করে দেয় ক্রিয়েটিভ কমন
80 ভিউশন। আর যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভিডিওগুলো আপলোড করে থাকেন, অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে দিতে হবে। এর পরবর্তীতে এখানে দিচ্ছি আপনার ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে কিনা। যদি আপনি অ্যালাউ করেন তাহলে করতে পারবে, আর যদি না করেন তাহলে এটা তুলে দিলে ডাউনলোড করতে পারবে না। এখানে সবকিছু আপনাদের দেখানো ট্রাই করলাম। এখন আপনাদের একটা কাজই বাকি। সবকিছু করার পরবর্তীতে আপনাকে ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পাবলিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন। এই সেভ আইকনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা আপলোড হয়ে পাবলিক হয়ে যাবে। আপনারা তো দেখলেন যে কিভাবে মোবাইলের মাধ্যমে শর্টস ভিডিও আপলোড করতে হয়। এখন যদি আপনি আপনার শর্টস ভিডিওটা ভাইরাল করতে চান বা প্রচুর প্রচুর ভিউজ আনতে চান, আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রথমত আপনাকে অবশ্যই ওয়াচ টাইম ডিউরেশনটা খেয়াল রাখতে হবে। মানে আপনি ছোট লেন্থ, আপনার ভিডিও ডিউরেশনটা যাতে ছোট থাকে। যেমন আপনি বলতে পারেন যেহেতু 3 মিনিট পর্যন্ত শর্টস ভিডিও আপলোড করার রাইট দিয়ে দিয়েছি ইউটিউব বা ক্রিয়েট করতে পারবেন, আপনি এখানে ট্রাই করবেন 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে একেবারে ইউনিক কিছু বা ভালো এডিটিং করা ট্রাই করবেন, যাতে আপনার ওয়াচ টাইম ডিউরেশনটা ফুল ওটা ট্রাই করে। যত ভিডিও আপনার মানুষই দেখবে ততই কিন্তু আপনার ভিউজ পারবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে। কারণ শর্টস ভিডিওতে ফুল যদি কেউ ওয়াচ করে তাহলে প্রচুর পরিমাণ রিচ জেনারেট হয়। তাই আপনি অবশ্যই ছোট ভিডিও রাখার ট্রাই করবেন এবং আপনার ভিডিও এডিটিং ভালো রাখার ট্রাই করবেন। এবং আপনি একদিনে 3টা করে শর্টস ভিডিও আপলোড করার ট্রাই করবেন। কারণ যদি আপনি কন্টিনিউ 3টা করে শর্টস ভিডিও আপলোড করেন, এর থেকে একটা দুইটা কিন্তু একদিনে আপনি ইজিলি ভাইরাল করে ফেলতে পারবেন। অবশ্যই আপনি সকাল দিকে শর্টস ভিডিওটা আপলোড করার ট্রাই করবেন 10টা 11টার ভিতরে। তাহলে সারাদিন কিন্তু মানুষের সার্চ এর ভিডিওতে, ব্রাউজ ফিচারে, শর্ট ফিডে কিন্তু থাকবে, যার কারণে কিন্তু ভাইরাল হওয়ার বা ভিউজ আসার চান্সটা অনেক বেশি। আপনি যদি এই ট্রিকগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হতে পারে বা ভিউজ গেইন করতে পারে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।